ছুটির এই একটা দিন কিভাবে যে চলে যায় একদমই টের পাই না। সকাল থেকেই চেষ্টা করি যে খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ করে ফেলবো। কিন্তু আসলেই কি খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে পারি? আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি আমার নতুন আরো একটা ভিডিওতে। ছুটির দিনগুলোকে চেষ্টা করি কাজগুলো আরো তাড়াতাড়ি শেষ করার জন্য। কিন্তু আমার কাছে মনে হয় অন্যান্য দিনের তুলনায় ছুটির দিনগুলোতে আরো বেশি পরিমাণে ব্যস্ত থাকি। আমার কাছে মনে হয় এটা শুধু আমার জন্য না, সবার ক্ষেত্রেই ঠিক এরকমই হয়। তো সকালে নাস্তা তৈরি করার পর ভাবলাম একই সাথে দুপুরে রান্নাটাও কমপ্লিট করে ফেলি। আর আজকে আমি রান্না করেছিলাম লেয়ার মুরগি। এই মুরগিটা যেহেতু অনেক বেশি শক্ত হয়ে থাকে তাই ফার্স্টেই আমি প্রেসার কুকারে দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নিলাম। যাই হোক, এখানে মাংসটা সেদ্ধ করতে দিয়ে আমি এখন মাংস রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নেব। পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখানে কিছুটা জিরে আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। আসলে এই মশলাটা যদি পাটায় বেটে তারপরে মুরগির মাংসটা রান্না করা হতো তাহলে কিন্তু এটা খেতে আরো বেশি ভালো লাগতো। এবারে একটা প্যানে কিছুটা তেল দিয়ে এতে দারুচিনি, এলাচ, তেজপাতা আর আমার তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে খুব ভালোভাবে তরকারিটা কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট। এবার সবকিছু মশলা আরো একটু ভালো করে কষিয়ে নেব যাতে এর থেকে কাঁচা গন্ধটা একদমই চলে যায়। আর এদিকে তরকারিটা আমি কষাতে দিয়ে একটা বেগুন কেটে নেব। বেগুন ভাজা খেতে তো আমার সবসময় অনেক বেশি ভালো লাগে। আর এখন নানা রকমের সবজি আর শীতের সময় তো সব সবজি এত বেশি ফ্রেশ থাকে, ইচ্ছে করে যে সব রকম সবজি কিনে নিয়ে চলে আসি। তার মধ্যে বেগুন খেতে আমার একটু বেশি ভালো লাগে। তো এইভাবে আমি একটা বেগুন কেটে তাতে হলুদ, মরিচ আর কিছুটা লবণ মিশিয়ে রেখে দিলাম। এভাবে রেখে দিলে কিন্তু বেগুন ভাজার সময় তেল একদমই কম লাগে। বেগুন কাটার পর আমি দেখছিলাম যে একটা বেগুন একটু মোটা হয়েছে, চিকন হয়েছে। যাই হোক, সমস্যা নেই। আসলে তাড়াতাড়ি কাজ করলে যা হয় আরকি। তো বেগুনগুলো এখানে কেটে নিয়ে তরকারিটাতে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। আর হলুদ মরিচ দেওয়ার কথা আমার একদমই মনে ছিল না। তো আমি এখন এর মধ্যে হলুদ মরিচ আর স্বাদ অনুযায়ী কিছুটা লবণও দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিব এখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা মাংস আর আলুটা দিয়ে এখন আমি আরো কিছু সময় কষিয়ে নেব। যেহেতু লেয়ার মুরগি রান্না করতে অবশ্যই একটু সময় বেশিই লাগবে। আসলে আমরা সাধারণত যারা গ্যাসের চুলায় রান্না করি না তারা কিন্তু বেশিরভাগ রান্না এই প্রেসার কুকারেই করতে হয়। অনেকেই আবার বলে যে এই প্রেসার কুকারে রান্না খেতে ভালো লাগে না, কিন্তু একটা সময় আমারও ভালো লাগতো না, কিন্তু এখন আমার অধিকাংশ রান্নাই এই প্রেসার কুকারেই করতে হয়। রান্না এদিকে প্রায় কমপ্লিট, মাংসটা হয়ে আসলে বেগুনটা ভেজে নেব। আর এদিকে আমার পাখি দুইটা এখনো বসে আছে। আমার পাখি বললাম, কেননা আমি যতক্ষণ সময় রান্না করি এই পাখি দুটো ঠিক ততক্ষণ সময়ই বসে থাকে। জানালা দিয়ে খাবার দিলে এসে খেয়ে যায় আবার বসে থাকে। আমার কাছে এত বেশি ভালো লাগে। এদিকে আমার মুরগির মাংস রান্না একদম কমপ্লিট। রান্না শেষ হয়ে যাওয়ার পর কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম। এবারে আমি বেগুন ভেজে নেব। বেগুন ভাজাতে কিন্তু আমি একদম কম তেল ব্যবহার করি, কেননা বেগুন কিন্তু প্রথম দিকে তেল টেনে নিলেও পরবর্তীতে এর তেল ছেড়ে দিলে এটা খেতে একদমই ভালো লাগে না। তো কথা বলতে বলতে আজকে দুপুরে রান্নাগুলো কিন্তু একদম কমপ্লিট। দেখুন তো, সারাদিনের কাজগুলোকে ৩ মিনিটের একটা ভিডিওতে আপনাদের সাথে কত সহজেই শেয়ার করতে পারলাম। কিন্তু আদৌ কি ৩ মিনিট, ৩.৫ মিনিটের মধ্যে আমরা সারাদিনের কাজগুলো কমপ্লিট করতে পারি? তো যাই হোক, ভিডিওটা আর লম্বা করছি না। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পেজে অবশ্যই একটা ফলো দিয়ে আসবেন। আল্লাহ হাফেজ সবাইকে।